This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বাচ্চাটা যেন এখান থেকে বেচা না হয়। তুমি বেশি ইয়ে করছো নাকি? একদম বাচ্চা বেচেছি আগে একটা। বাচ্চা বেচছি আমি। হ্যাঁ বেচেছি আগে একটা বাচ্চা বেচেছি। টোটোর বিনিময়ে সদ্যজাত শিশুকে বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কাঁচরাপাড়ায়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর জন্ম নেওয়া পুত্র সন্তানকে বিক্রি করার চেষ্টা করেন রায় দম্পতি। কতদিনের বাচ্চা এটা? এটা এই ২৬ তারিখে হয়েছে। ২৬ তারিখে হয়েছে? আমি তো ছিলাম না, কাছ থেকে আসলাম, এসে শুনলাম এই ঘটনা। আর আমরা ক্লাবে যেত, পার্টি অফিসে যেত, আমরা বলতাম কি তোর পেটে এরকম বাচ্চা আছে, তো বললাম না আমার পেটে জল জমেছে, মাংস হয়েছে, এরকম বলতো। আর তারপর যেদিন ছেলে হয়েছে এখন শুনছি যে আজকে যে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে দুটো মহিলা নিয়ে এসে, আমরা চিনি না মহিলাদেরকে, নিয়ে এসে ভ্যানে করে তারপরে নিয়ে গেছে। হ্যাঁ আগেও একটা বাচ্চা বিক্রি করেছে পুরনো বিলাকে। হ্যাঁ আমরা কেউ কিছু বলিনি, আমরা চুপচাপ ছিলাম। ও টোটো বললো কি যে এখন বললো না যে দান করেছি, দান করেনি, টোটো দিয়েছে, বলছে টোটো দিয়েছে, আমি ওকে দিয়ে দিয়েছি দান করে। আমরা চাইছি যে এখানে এইগুলো এখানে চলবে না, এগুলো এরকম করা বন্ধ করতে হবে। কেন আছে আরো সবাই খারাপ হয়ে যাচ্ছে না দেখে দেখে। আপনার নাম? আমার নাম সুচিত্রা দে। আপনি প্রতিবেশী? হ্যাঁ আমি প্রতিবেশী, আমি ঝুম্পা পার্টি অফিস। অভিযোগ, সেই মতো এদিন দুপুরে দুজন অচেনা মহিলা আসনে পেশায় ভ্যান চালক নিতাই রায়ের বাড়িতে। তখন সন্দেহ হয় প্রতিবেশীদের। শিশু বিক্রির আঁচ পেয়ে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। শিশু বিক্রির অভিযোগ তুলে নিতাই রায়ের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয় স্থানীয়দের তরফে। ঘটনাটা হয়েছে, দুটো তিনটে মহিলা এসেছিল, এসে এদের বাড়িতে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে, মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল। বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওইদিকে, মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে, ওরা বাচ্চার মাকে পেছন পেছন। বাইরের লোক, এখানকার কেউ না, না কেউ চিনি না। তো আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনাকে, তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্যই লোক এসছে, এরা যাচ্ছে। তা আমি এই শুনে আমি থানায় গেলাম। থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে, এরা বাচ্চা বিক্রি করছে, এর আগেও একটা বাচ্চা বেচেছে, আমরা কিছু বলিনি, এটা এদের ব্যবসা হয়ে গেছে। দেখছি এও দেখছি যে কেউ কিছু বলছে না, পাড়ার লোকও কিছু বলছে না, তাই এরপরে আরো করি। তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে, ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো, পাশের বাড়ি। এরা থানায় চলে গেছে, থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে। জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসেছে। থানায় গেছিলাম, থানা থেকে বললো যে ঠিক আছে তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও। আমি লিখিত দিয়ে এসেছি, দিয়ে আসার পরে বলেছি আমরা যাবো। এর আগের বাচ্চাটা উনি বলছেন যে দান করেছেন? না না, দান করেনি, টোটো কিনেছে, একটা টোটো কিনেছে আর ২০,০০০ টাকা এদেরকে দিয়েছে। না বেচেছে, আগের বাচ্চাটা বেচেছে। আমার নাম অভিজিৎ বিশ্বাস। ভয় পেয়ে শিশু বিক্রি স্থগিত রাখেন রায় দম্পতি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একটা শিশু বিক্রি করেছেন নিতাই রায়। শিশুর বিনিময়ে একটি টোটো পেয়েছিলেন, কিন্তু বুন্ধর নিতাই রায় সেই টোটো বিক্রি করে দিয়েছেন। সদ্য জন্ম নেওয়া শিশুটিকে বিক্রি করার চেষ্টা করেছিলেন। তাদের দাবি এসব এখানে করা যাবে না। দুজন মহিলা এসেছিল, আমি কাকিনাড়ায় গেছিলাম ডাক্তারের কাছে। তারপরে কি হয়েছে? ওনারা বলছে যে বাচ্চাটা বেচবো, তাহলে হ্যাঁ বিক্রি করবো, এখন না। বিক্রি করবো এখন না, আর আমি এখন ভাবনা চিন্তা, আমি নিজে যা করব, বাচ্চাকে রাখবো, পরে আমি চিন্তা ভাবনা করব। কোথায় বেচার পরিকল্পনা করেছিলে? ওইসব কিছু ওরা বলছে না। আচ্ছা, তখন কত টাকার বিনিময়ে? টাকার অফার হয়েছিল? না টাকা না, বলেছিল তোমাকে টোটোই দেবো। তার বিনিময়ে বাচ্চা দেবো, তাই তো? টাকা পয়সা উল্লেখ করেনি। কত টাকার অফার হয়েছিল? অফার একটা হয়েছিল কত টাকার? টোটো যা দাম। কত? টোটো কত? ১ লাখ টাকা দাম আছে। ১ লাখ টাকার অফার, তাই তো? বলে তোমার টোটো, নতুন টোটো কিনে দেবো। বাচ্চা বেচার সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত বলতে কি, আমি বলেছিলাম বেচার করেছিলাম, তারপর বলেছিলাম কিছুদিন দেখে তারপরে করবো। কিছুদিন রেখে তারপরে বেচতে যাবো, তাই তো? বেচতে বলতে টোটোর
দেবে আমাকে, এই কথা বলে। কত টাকার বিনিময়ে? ওই 1 লাখ টাকার মতন টোটোর দাম, বললো টোটো, নতুন টোটো দেবো। নতুন টোটো হবে, তাই তো? তাহলে বেচার পরিকল্পনা নিয়েছিলে তুমি? হ্যাঁ, নিয়েছিলাম। তোমার নাম কি? নিতাই রায়। কোন জায়গায় থাকো? ফোরম্যান কলোনি। হ্যাঁ, ফোরম্যান কলোনি। এখন যদিও নিতাই রায়ের দাবি শিশুটিকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, সেই সময় ওই মহিলারা যাচ্ছিল, বাচ্চা হঠাৎ দেখতে আপনাকে এসেছিলেন। জিজ্ঞেস করলো? ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া। তারপরে এখান দিয়ে বলে চলো একটু দেখি, দেখার পরে বলছি কি আপনাকে চেনে?